দেখতে পাচ্ছেন এখানে আমার $56 আর্নিং হয়েছে এবং $1 এখানে রেফারেল থেকে আর্নিং হয়েছে। মোট আমার $57 কিন্তু এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আর্নিং হয়েছে। এবং আমি যদি এটার পেমেন্ট অপশনে দেখি, তো এখানে দেখেন নেক্সট পে আউট কিন্তু আমার এটা হচ্ছে 16-17 তারিখে কিন্তু আমার নেক্সট পে আউট হবে 0.1, মানে 2025-এর জানুয়ারি মাসের 16-17 তারিখে এটা আমার পে আউট হয়ে যাবে। সো এখন যদি আমি নিচে স্ক্রল করি, তাহলে কিন্তু আমি আপনাদেরকে টোটালিটা দেখাইতে পারবো। সো যদি আমি দেখেন নিচের দিকে চলে আসি, তাহলে এইখানে দেখবেন আমার টোটাল পিট কত আছে এখানে মোট, এবং এখানে আমার পেমেন্টটা কবে পাবো। এই কিন্তু নেক্সট পে আউটে আমার $57.29 আমি কিন্তু এখান থেকে নেক্সট পে আউট পাবো, ঠিক আছে। সো ফুল ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, দেখাবো আমি কীভাবে আপনারা এইরকম অ্যাডস্টার থেকে আর্নিং করতে পারবেন আমার মতো। তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন এবং ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে দেখবেন। সো আমি অ্যাডস্টারতে কীভাবে আর্নিং করি এবং অ্যাডস্টার আর্নিংয়ের প্রসেসগুলো কী এবং এইখানে কোন কোন স্কিল ইউজ করলে আপনি বেশি বেশি আর্নিং করতে পারবেন, A to Z কিন্তু এই ভিডিওতে দেখাবো। সো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের লস, যদি স্কিপ করে দেখেন আপনারা স্কিপ করে দেখে যদি কাজ স্টার্ট করে দেন, আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে গেলে সেক্ষেত্রে আমার কিছু করার থাকবে না। তো অবশ্যই স্কিপ না করে দেখেন এবং এরপর কাজ করে অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয় সেক্ষেত্রে আমাকে বলবেন টেলিগ্রামে, তো অবশ্যই আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো, ঠিক আছে। সো চলেন এইখানে আমরা একটা রিফ্রেশ করে নিই সবার প্রথমে। তো আমি একটা রিফ্রেশ করে দিলাম, দেখতে পারতেছেন স্ক্রিনের উপর একটা রিফ্রেশ করে দেওয়ার পর আরেকটা রিফ্রেশ করে দিই আমি, যেহেতু এটা এখন রিফ্রেশ ছাড়া কাজ হবে না, ঠিক আছে, অনেকের বিশ্বাস হয় না। সো আমি রিফ্রেশ করে দিলাম এবং আমি যদি এটা পে আউটে চলে আসি, মানে পেমেন্ট অপশনে, তো পেমেন্ট অপশনে চলে আসে আমি ভালো করে আরেকবার দেখাই দিচ্ছি, ঠিক আছে। দেখেন এটা আমার নেক্সট পে আউট 16-17 তারিখে হবে এই মাসের। আর এখানে দেখেন মডিফাই ব্যালেন্সগুলো, মানে এটি রেফারেলে আর্নিংগুলো যে ঢুকছে এইগুলো দেখাইতেছে, ঠিক আছে। আর এখানে আমার টোটালি 57.29 কিন্তু আমার নেক্সট পে আউট হবে এখানে দেখাচ্ছে, ঠিক আছে, 16-17 তারিখে হচ্ছে। আর এটা অবশ্যই আমি পেমেন্টটা পেয়ে গেলে আমার ওয়েবমাইন্ডে যখন পেমেন্টটা ঢুকবো তখন আমি কিন্তু এটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এরকম ভিডিও পেতে। তো চলে যাব আমি এটার যে মূল টপিকটা আছে, তো কিভাবে আমরা অ্যাডস্টারতে কাজ করবো এবং কিভাবে আমরা হচ্ছে বেশি বেশি আর্নিং করব। তো সব তার আগে আমরা একটা জিনিস দেখে নিচ্ছি, এটার স্ট্যাটাসটা দেখে নিচ্ছি, ঠিক আছে, আমাদের সিপিএমটা দেখে নিচ্ছি। তো অনেকে বলবেন ভাই আমার তো সিপিএম 100, 200, 300, $500 পর্যন্ত থাকে। ভাই অবশ্যই থাকবে, আপনার সিপিএম 500 না $1000 পর্যন্ত যাবে, $2000 পর্যন্ত যাবে, বাট কথা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলো থাকবে না, অ্যাকাউন্টগুলো হচ্ছে ইনস্ট্যান্টলি সাসপেন্ড হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনারা অনেকে বলেন ভাই আমাদের অ্যাকাউন্ট এখনও সাসপেন্ড হয় না, বাট আপনারা যখন পেমেন্ট নিতে যাবেন তখন আপনাদের অ্যাকাউন্টগুলো বাজ দিয়ে দেবে, ঠিক আছে। তো অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ড হয়ে যাবে যে কোনো টাইমে, ঠিক আছে, যারা সেলফ ক্লিক করেন আর কি, অ্যাডস্টারতে কখনোই সেলফ ক্লিক করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন 26,000 ইমপ্রেশনে কিন্তু আমার আর্নিং হয়েছে $56.17, এবং এখানে সিপিএমটা এভারেজ সিপিএম দেখতে পাচ্ছেন 2.14, ঠিক আছে, $14। তো এখানে দেখতে পাচ্ছেন 2 প্লাস 2 প্লাস আর কি সিপিএম আমার সবসময় আমি পাইছি আর কি। তো আপনারাও এরকম সিপিএম পাবেন। এবং আমি এটা কীভাবে আর্নিং করলাম এবং কোন থেকে ট্রাফিক দিয়েছি যার কারণে আমাদের সিপিএমটা এত হাই হয়েছে, তো এইটা নিয়ে কিন্তু আজকের A to Z এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, স্কিপ না করে। তো চলেন সবার প্রথমে আমরা একটা অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলে দেখাবো। এখন অনেকে অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলতে পারেন, অনেকে অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলতে পারেন না। তো আমি একটা প্রথমে অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলে নেব, তারপর হচ্ছে আপনাদের সামনে সেটা দেখাবো, ঠিক আছে। তো আমি সবার প্রথম হচ্ছে আমি একটা ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো অ্যাডস্টার। সো এখানে ক্লিক করে আপনারা একটা অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখন আপনাদের এখানে একটা অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলতে হবে। অবশ্যই ভিডিওটা একটু লং হবে, সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে দেখলে কিন্তু পরিষ্কার হয়ে যাবেন অ্যাডস্টার থেকে 2025 সালে কীভাবে আর্নিং করবেন আপনারা, ঠিক আছে। তো এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে একটা ফুল নেম দিতে হবে এবং এখানে একটা লগইন, মানে এখানে একটা ইউজার নেম দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে হচ্ছে মেসেঞ্জার যে কোনো কিছু দিতে হবে, আর এইখানে হচ্ছে পেমেন্ট মেথডটা সেট আপ করতে হবে। তো এখন হচ্ছে আমি এখানে সব কিছু কমপ্লিট করে নেব। এখানে হচ্ছে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নেব, ঠিক আছে। তো আমি আমার একটা জিমেল দিয়ে দেবো, আর একটা জিমেল অ্যাড্রেস নিলাম এবং এখানে একটা নাম দিব। এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে। এখানে আমি একটা নাম দিয়ে নেব, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোটাই একসাথে আমরা দিয়ে নেব এখানে, ঠিক আছে। আচ্ছা, তো আমি আমাদের নামটা এখানে দেওয়ার পর তারপর এখানে লগইন, মানে হচ্ছে আপনাদের ইউজার নামটা দিতে হবে। তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে নেব, ঠিক আছে। তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমি আমার একটা ইউজার নেম দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিব। অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিব। তো অবশ্যই আপনারাও এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, ঠিক আছে।
আচ্ছা, তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা এখানে মেসেঞ্জারে এখানে আসে আমরা টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেটা মন চায় আমরা সেটা দিয়ে দিতে পারবো। এখানে সকল ধরনের হচ্ছে ইয়ে আছে, তো আপনারা যেটা খুশি এটা আপনারা এখানে দিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো হচ্ছে আমি এইখানে মূলত দিব হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে নিলাম। তারপর পেমেন্ট মেথডে চলে আসার পর আমরা হচ্ছে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করব। তো এখন পেমেন্ট মেথডটা কী দিব আমরা, যদি আমরা $100 করি তাহলে ইউএসডিটি দিব, আর যদি আমরা $50 করি সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ব্যাংক দিতে পারবো, বাংলাদেশি ব্যাংক। আর যদি আমরা $5 করি, মিনিমাম কিন্তু $5 পেয়ার, সো মিনিমাম $5 কিন্তু আমরা ওয়েব মানিতে নিতে পারবো। সো যেহেতু আমরা হচ্ছে $100 করবো সেহেতু হচ্ছে এখানে TRC20 অ্যাড্রেসটা দিব, মানে TRC20 সিলেক্ট করে দেন হচ্ছে এখানে অ্যাকসেপ্ট করবো, টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা আছে এটা অ্যাকসেপ্ট করে তারপর সাইন আপে ক্লিক করে দেবো, ঠিক আছে। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে একটা মেল পাঠাবে। তো একটু ওয়েট করবো, আমাদের এখানে দেখেন একটা মেল পাঠাবে। তো আমরা আমাদের মেল বক্সে চেক করলে কিন্তু আমরা মেলটা পেয়ে যাবো অ্যাড্রেসটার, সেটাতে ক্লিক করে কিন্তু আমাদের কনফার্ম করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, সেটাতে ক্লিক করে কনফার্ম করব। অবশ্যই ভালোভাবে অ্যাকাউন্ট খুলবেন, না হলে কিন্তু আপনারা পরবর্তীতে পস্তাইতে পারবেন, ঠিক আছে। কারণ ভালোভাবে অ্যাকাউন্ট না খুললে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে আগেই, ঠিক আছে। অ্যাকাউন্ট খোলার আগে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে। তো দেখেন এখানে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। আচ্ছা, এই ট্যাবগুলো আমি কেটে দেবো। দেন এখানে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেব, ঠিক আছে। তো আপনারা আপনার অ্যাকাউন্টগুলো লগ ইন করে নেবেন। তো আমি আমারটা লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে। তো আমি আমারটা দেখি লগ ইন করি। আচ্ছা, তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম এবং এটা সেভ করে নিলাম পাসওয়ার্ডটা। তো দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা। তো এবার আমরা কি করব, এখানে হচ্ছে আমরা যে ওয়েটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক। এখন আমরা এখানে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করব, তো আমরা তাই ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে দেখতে পারবেন ডাইরেক্ট লিঙ্ক লেখা আছে, এখানে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে। তো এবার কি করতে হবে আপনাদের, দেখেন এইখানে সাইডে, এই যে এইদিকে সাইডে দেখবেন অ্যাড ডাইরেক্ট লিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে আপনারা কী নিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করবেন। সো আমি যেহেতু এখানে অ্যাডাল্ট নিয়ে কাজ করব না, তো সেহেতু আমরা এটা হচ্ছে সিলেক্ট করব এবং অ্যাডাল্ট এটা অন করব এবং হচ্ছে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা কিছুক্ষণ ওয়েট করব, 5 থেকে 6 মিনিট ওয়েট করার পর কিন্তু আমাদের এই ডাইরেক্ট লিঙ্কটা অ্যাপ্রুভ করে দেবো এবং এই ডাইরেক্ট লিঙ্কটা অ্যাপ্রুভ করার পর কিন্তু আমরা এই ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে কাজ করতে পারবো। এবং এটা নিয়ে আমরা কোথায় কাজ করব এবং কিভাবে কাজ করব এইটা কিন্তু আমি A to Z এই ভিডিওতেই দেখিয়ে দেবো যে আমরা এটা নিয়ে কিভাবে কাজ করব, ঠিক আছে। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, তাহলে কিন্তু অ্যাডিস্টার থেকে আর্নিং করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখানে ডাইরেক্ট লিঙ্কটা আমাদের অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত আমরা হচ্ছে চলে যাব একটা ফেসবুক অ্যাকাউন্টে। তো আপনারা আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন, আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে ডাইরেক্টলি ফেসবুকে চলে যাবেন, ঠিক আছে। আমি হচ্ছে আমার একটা ফেসবুকে চলে যাব। তো দেখেন আমি আমার একটা অ্যাকাউন্ট ওপেন করে দেবো। তো আপনারা আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে দেবেন এবং ফেসবুক অ্যাকাউন্টে ওপেন করার পর আপনাদের কাজ কি হবে, কোথায় মার্কেটিং করবেন, কোথায় মার্কেটিং করলে বেশি আর্নিং হবে, এটা কিন্তু আমি এখন দেখাবো, ঠিক আছে। তো সবার প্রথমে আপনারা ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে চলে যাওয়ার পর এইখানে আপনারা হচ্ছে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো তার মধ্যে হচ্ছে লাইভ ভিডিও যেটা আছে, লাইভে ক্লিক করবেন এবং লাইভ ভিডিওতে আসার পর দেখেন এইখানে একটা লাইভ হচ্ছে 5টা ভিউজ, ঠিক আছে, মানে 5 জন লাইভটা দেখতেছে। সো এখানে আমরা খুঁজবো হাই কোয়ালিটির যে লাইভগুলো আছে, যেমন ধরেন বিপিএল, আইপিএল এইসব খেলা হচ্ছে বর্তমানে। বিপিএল, আইপিএল কিন্তু খুব জমজমাট হচ্ছে। দেন ফ্রি ফায়ার লাইভ স্ট্রিমগুলো কিন্তু বেশি চলে, ঠিক আছে। ফ্রি ফায়ার যারা লাইভ স্ট্রিম করে তাদের কিন্তু 200, 300, 500, 1000 ওয়াচিং থাকে। সো তখন কিন্তু আপনারা এখানে কমেন্ট মার্কেটিং করতে পারেন। সো আমি এখানে দেখবো অনেকজনের লাইভে আছে এখন। তো এখানে সব থেকে যেটা বেশি মানে এখন বর্তমানে নেই, যখন আমরা বিপিএল খেলাটা হবো তখন হচ্ছে আমরা কি করব, যে কোনো একটা লাইভে ক্লিক করব। যেমন আমি এক্সাম্পল হিসেবে এখানে একটা লাইভে ক্লিক করলাম। দেন হচ্ছে এইখানে সাউন্ড আমি অফ করে দেবো আগে। তো এইখানে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু মেসেজ হচ্ছে, হিউজ পরিমাণ মেসেজ হচ্ছে, দেখছেন ইনস্ট্যান্ট এখানে মেসেজ হচ্ছে। তো আপনারা কি করবেন, আপনারা এখানে আকর্ষণীয় কিছু লিখবেন। লেখার পর হচ্ছে আপনারা কি করবেন, আপনার যে ডাইরেক্ট লিঙ্কটা আছে এটা হচ্ছে অ্যাপ্রুভ হলে, আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্রুভ হলে আপনারা কি করবেন। আচ্ছা, আমি টোটালি দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই স্কিপ না করে দেখবেন, তাহলে আশা করি আপনাদের আর্নিংটা ভালো হবে, ঠিক আছে।
আচ্ছা, তো আমাদের ডাইরেক্ট লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব হচ্ছে এটা কপি করে নেব, ঠিক আছে। ডাইরেক্ট লিঙ্কটা হচ্ছে আমরা কপি করব এবং এটা একটা ইউআরএল শর্টেনারে আমরা এটা শর্ট করে নেব, ঠিক আছে। পারবেন মেসেজ করতে পারবেন। তো আমরা কি করব এখানে একটা কমেন্ট করে দেব। তো আমি একটা হচ্ছে কমেন্ট অলরেডি মানে আমি একটা টেক্সট অলরেডি লিখে রাখছি। সো ওই টেক্সটটা আমি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এবং তারপর হচ্ছে আমরা আমাদের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। তো তারপর আমরা হচ্ছে আমাদের যে লিঙ্কটা ছিল সেটা আমরা শর্ট করে এখানে দিয়ে তারপর হচ্ছে এটা কমেন্টটা হচ্ছে আমরা সেন্ড করে দেবো, ঠিক আছে। আপনারা অবশ্যই শর্ট করে নেবেন লিঙ্কটা, ঠিক আছে, না হলে কিন্তু আপনার এখানে হবে না, ঠিক আছে, কমেন্ট করা হবে না শর্ট না করলে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, শর্ট করে নেবেন, শর্ট করে নিয়ে এখানে হচ্ছে কমেন্টটা পেস্ট করে দেবেন। তাহলে হচ্ছে এরকমভাবে যদি আপনারা লাইভ ভিডিওগুলোতে কাজ করেন, লাইভ ভিডিওগুলোতে থেকে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট আর্নিং করতে পারবেন, মানে ইনস্ট্যান্ট, এগুলো ইনস্ট্যান্ট মেসেজ আসে এইখানে না, শুধুমাত্র ইউটিউবেও কিন্তু আসে, ঠিক আছে। তো আপনারা ইউটিউবেও কিন্তু মার্কেটিং করতে পারবেন এই লাইভ ভিডিওগুলো নিয়ে। দেখেন এখানে মানে খেলা বিপিএল খেলার যে লাইভগুলো হচ্ছে, দেখেন এইখানে হচ্ছে এই লাইভগুলোতে। আচ্ছা, এটা হচ্ছে ঘরোয়া লিগ, যে যাই হোক এগুলো ক্রিকেট খেলায়, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ইউজার আছে। দেখেন এখানে 877 জন দেখতেছে। তো এখানে দেখেন অনেক কমেন্ট, অসংখ্য কমেন্ট। তো এই কমেন্টগুলো এখানে যদি আপনারা কমেন্ট মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন আপনাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা অ্যাডস্টার থেকে আর্নিং করবেন। এইভাবে যদি আপনাদের আর্নিং না হয় তাহলে অবশ্যই আপনারা হচ্ছে বলবেন আমাকে, টেলিগ্রামে নক করবেন এবং টেলিগ্রামে যারা জয়েন করেন তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন। তো টেলিগ্রামে বললে কিন্তু আমি নতুন কোনো আরও ভিডিও নিয়ে আসবো অ্যাডস্টার নিয়ে, এবং ওইখান থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। এবং এখানে পেমেন্ট সিস্টেমটা আমি আরেকবার দেখাই নেই, ঠিক আছে। তো পেমেন্ট সিস্টেম আমরা হচ্ছে পেমেন্টে চলে যাব, পেমেন্ট ইনফরমেশন। এখানে আসার পর হচ্ছে আমরা কি করবো, এখানে দেখেন পেমেন্ট ইনফরমেশন সেট আপ করে নিতে পারবেন আপনারা। এখানে প্রথমে আপনারা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন। তো আমরা হচ্ছে যে কোনো একটা কান্ট্রি, বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ থেকে যদি দেখেন তাহলে বাংলাদেশ, আর যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে তারপর এইখানে হচ্ছে কারেন্সি থাকবে, কারেন্সি আপনারা ইউএসডিটি দিবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের নাম থাকবে, মানে নাম, অ্যাকাউন্ট টাইপ, এগুলো দিয়ে আপনারা হচ্ছে সেভ করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটা চলে যাবে। $5 হলে কিন্তু মিনিমাম আপনারা ওয়েব মানিতে পেমেন্টটা নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা অ্যাডস্টার থেকে আর্নিং করবেন 2025 সালে এসে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল অবধি দেখার জন্য।